পার্টিতে চলে এসেছে অনিশা। অনিশাকে দেখে বড় বৌদি অনিশার প্রশংসা করতে থাকে আর বলে, বাহ, আজকে তো তোমাকে দারুণ লাগছে, পুরো সেন্টার অফ অ্যাট্রাকশন হলো তুমি। আর অনিশা তখন বলে, বড় বৌদি তোমাকেও কিছু কম সুন্দরী লাগছে না। আরে এ তো দুনি। দুনি, তুমি কখন এসেছো? আর তখনই পিঙ্কি বৌদি বলে, তুমি তো জানো না, কাল রাতে দুর্জয় গিয়ে দুনিকে নিয়ে এসেছে, আর দুনিকে নিতে রানী চলে এসেছিল। কাল রাতে রানী আর দুনি এখানেই ছিল। অনিশা শুনে বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। এর মধ্যেই শাড়ি পরতে চাইছিল না রানী। দুর্জয় তখন বলে, তোমার জন্য যখন জিনিসটা নিয়ে এসেছি তোমাকেই পরতে হবে। এই বলেই রানীর যে শাড়িটা ছিল সেই শাড়ির আঁচলটা নিজের হাতে টেনে ছিঁড়ে দেয় দুর্জয় আর বলে, এবার দেখি কি করে তুমি যেতে পারো নিচে। দুর্জয়ের এই কাণ্ড দেখে রানী তো পুরোই অবাক হয়ে যায়। এরপর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে রিতমরাজ যেই ঘরটাতে খুব সুন্দর করে সাজিয়েছিল সেই ঘরটা এসে দেখে তালাটা ভাঙা আর ভেতরে সমস্ত ডেকোরেশন ওলটপালট করে দিয়ে গেছে। কিন্তু কে করেছে, এটাই হলো একটা বড় প্রশ্ন। রিতম খুব মাথা গরম করে বড় বৌদিকে ধরবে বলে ঠিক করে। দেবু বারণ করে আর বলে, যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাই আন্দাজে আমরা চাইলেও কিছু করতে পারবো না। এর মধ্যে অনিশা ফোন করে কথা বলতে থাকে কেকের দোকানে, জিজ্ঞেস করে কেকটা কখন পাঠাবেন, কিন্তু ওনারা বলে কেক তো অলরেডি ক্যান্সেল করে দিয়ে গেছে। আর এটা শোনার পর অনিশা বলে, কেক ক্যান্সেল হয়ে গেছে? তাহলে কেক কোথায়? দুর্জয় বলে, এই তো কেক। এরপর দুর্জয় হ্যাপি অ্যানিভার্সারি লেখা খুব সুন্দর একটা কেক নিজে নিয়ে আসে, যা দেখার পরে সবার খুব ভালো লাগে। এরপর রানীকে ওপর থেকে নিচে টানতে টানতে নিয়ে আসে দুর্জয় আর বলে, তোমাকে যেতেই হবে। মাধুরী বলে, রানী আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, কিন্তু জয় যা শুরু করেছে সেটাও আমি বুঝতে পারছি না কেন করছে। এরপরেই রানী বলে, কেন করছো এই জিনিসগুলো? অন্যদিকে রিতম বলে, ভাই তুই যে এত বড় সারপ্রাইজ দিবি আমাদেরকে আমি তো বুঝতেই পারিনি, ভালো ভালো, বেশ চালিয়ে যা। এরপর দুর্জয় রানীকে নিয়ে জোর করে নাচতে শুরু করে, যা দেখার পর বড় বৌদি প্রচণ্ড রেগে যায়।